আমরা তওবার দাওয়াত দিতে পারি, আল্লাহর কাছে ক্ষমার দাওয়াত দিতে পারি, তার জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী ইবাদি আন্নী আনা গফুরুর রহিম, হে প্রিয় রাসূল, আপনি আমার বান্দাদিগকে জানিয়ে দেন, নবী আপনি আমার বান্দাদেরকে জানান যে আমি ক্ষমাশীল এবং করুণাময়। নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া নবী, নবী ইবাদি, নবীকে ডাক দিয়ে বলতেছেন ইবাদি, আমার যারা বান্দা, কত মায়া করে বলছেন ইবাদি। এই ইবাদি শব্দের অর্থ বলছেন আমার বান্দা। একজন সুলতান ছিলেন আব্দুল হামিদ, ওসমানীয় খেলাফতের একজন খলিফা। একজন লোক এসে তাকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার কাছে আমার ঋণ আছে, এটা পরিশোধ করার জন্য। তো ঋণগ্রস্ত ব্যক্তির এই আবেদন শুনে মন্ত্রী তাকে ঢুকতে দিচ্ছে না, ওজির তাকে ঢুকতে দিচ্ছে না রাজার কাছে। বলে কি, সাধারণ এক প্রজা রাজার কাছে টাকা ঋণ পাবে এটা বলতে আসছে? আপনারা এগুলো দেখেছেন, এগুলো ইউটিউবে ভাসতেছে, ঘটনা সত্য। তো তার সামনে যখন আনা হলো, সে বলতেছে তুমি বলো যে রাসূল কি বলেছেন। তো যিনি স্বপ্ন দেখেছেন তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন আমার হামিদের কাছে যাও, আমার হামিদের কাছে যাও। এই একটু বলার পরেই থামিয়ে দিয়েছে। এক তোড়া মানে এক রাজাদের এক একটা প্যাকেট আছে, মোহরের প্যাকেট, বেসুমার টাকা পয়সা থাকে, দিয়ে দিয়েছে। আবার বলছে রাসূল কি বলছে, বলছে যে রাসূল বলছে আমার হামিদের কাছে যাও। আবার থামিয়ে দিয়েছে, বাকি কথা শুনতে চায় না, আবার টাকা দিয়েছে। আবার তৃতীয়বার জিজ্ঞেস করছে রাসূল কি বলছে, বলছে আমার হামিদের কাছে যাও। আবার টাকা দিয়েছে। তিনবার দেওয়ার পরে মন্ত্রী ভয় পাচ্ছে যে এইভাবে শুনতে শুনতে উনি রাজকোষ খালি করে ফেলবে, তাও থামবে না, কারণ রাসূলুল্লাহ বলছে আমার হামিদ, আমার হামিদ। সুবহানাল্লাহ। কে বলেছে? রাসূলুল্লাহ বলছে আমার হামিদ। আমার হামিদ মানে বোঝেন আন্তরিকতা কতটা। সেই রকম আল্লাহই বলতেছেন ইবাদি, আমার বান্দা, আমার বান্দা। তো আমার বান্দা বলে যদি আল্লাহ আপনাকে ডাক দেয়, আপনি কার বান্দা? আপনি কি করে বসে থাকেন সেই আল্লাহর কাছে আসতে? আপনি কি করে সেই আল্লাহ থেকে দূরে থাকতে পারেন? যে আল্লাহ বলতেছে আমার বান্দা। নবী আপনি আমার বান্দাকে বলেন আমি ক্ষমাশীল, দয়াময়। সুবহানাল্লাহ। শুধু আমার বান্দা বলে থামেন নাই, বলছেন যে আমার বান্দা তো আমার কাছে আসলেই ক্ষমা করে দিব, আমার কাছে রহমত আছে, আমি রহমত দিয়ে দিব। সেই বান্দাগুলো যখন দূরে থাকে, আল্লাহর কাজে শামিল হয় না, নামাজে শামিল হয় না, ইবাদতে শামিল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। নবী আপনি তাদেরকে এটাও জানান নিশ্চয়ই আমার শাস্তিও অতি ভীষণ কঠিন। নাউজুবিল্লাহ বলবেন না? যে আল্লাহ বলছেন আমার বান্দার প্রতি আমার জন্য রহমত এবং দয়া অবারিত, সেই আল্লাহ বলছেন আমার শাস্তিটাও তার জন্য বড় কঠিন। তাইলে যদি আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দিকে আগায় না আসেন, আপনি তো বিপদে পড়ে যাবেন। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে এই সংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লা যুলুম মাগফিরাতুল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লা শাদীদুল ইকাব। নিশ্চয়ই আপনার প্রভু মানুষের নাফরমানি সত্ত্বেও তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলতেছেন নিশ্চয়ই আপনার প্রভু যিনি, তার বান্দারা অপরাধ করার পরেও তিনি কি করেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এই আল্লাহকে আমরা নিজেদের রব পেয়ে খুশি না বেজার? চেহারার মধ্যে খুশি থাকতে হবে, সবসময় আল্লাহর নাম নিতে গিয়ে খুশি থাকতে হবে, শুকরিয়াটা আদায় করতে হবে দিল থেকে। আপনাকে যদি আমি এখন 5,000 টাকা দিই, আপনি কারণ জানার আগেই খুশি হয়ে যাবেন, হাইসা দিবেন। কি কোন ঠিক না? আমি যদি বলি যে ধরেন আপনাকে 5,000 টাকা দিলাম, আপনি আগেই হাইসা দিবেন, কেন আমাকে 5,000 টাকা দিলেন? জিজ্ঞাসা করার আগেই আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, হবে না? তো সেই আল্লাহ আপনাকে সব দিয়ে দিচ্ছেন, আপনার চেহারা উজ্জ্বল হয় না, আপনার চেহারার মধ্যে আলো দেখা যায় না, নূর দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না। আপনি অপেক্ষা করেন কি কইছে আল্লাহ, কি দিব আল্লাহ। নাউজুবিল্লাহ। মুমিনেরা এর জন্য যে কোনো বিষয় শোনা মাত্রই আলহামদুলিল্লাহ, লিকুল্লি হালিন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলাটা হতে হবে একেবারে স্বতঃস্ফূর্ত। কি চেহারা খারাপ করে না, মন খারাপ করে না, আসি আলহামদুলিল্লাহ, এভাবে না, এভাবে না। আপনি ভীষণ অসুস্থ, মাথা তুলতে পারছেন না, কেউ আপনাকে জিজ্ঞেস করতেছে কেমন আছেন, আপনি পোলাইটলি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এটার নাম শুকরিয়া। এরপরে আপনি বলেন আমার এই অসুবিধা আছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে দয়া করে। এটা সুন্নত।
কিন্তু আপনি শুকরিয়া আদায় না করে যখন বলবেন যে না ভাই ভালো নাই, বিপদে আছি, এই সেই, তখন আল্লাহ বলব কী রে, এরা তো বড় বিপদ এখনও দেই না, এই ছোট বিপদই তার এই অবস্থা। বড় বিপদ যেগুলো আমি ঠেকায় রাখলাম, আসমানেরটা আসমানে নিয়ে গেলাম, জমিনেরটা জমিনে নিয়ে গেলাম, যেটা যেদিকে ছিল ঠেকায় রাখা তারে যে আমি দুনিয়ায় বাঁচায় রাখলাম, সুস্থ রাখলাম, এখনও জীবন জিন্দেগি করার সুযোগ দিলাম, এই ব্যাপারে তো তার কোনো শুকরিয়া নেই। তখন বড় বড় বিপদ আসতে থাকে, বড় বড় বিপদ আসতে থাকে, তখন আর আপনাকে কেউ উদ্ধার করতে পারে না। এই জন্য মুমিন মানুষ যারা, তারা দেখবেন বড় বিপদে পড়ে না। অভাব আছে, অনটন আছে, রোগ আছে, শোক আছে, বিমার আছে, অভাব, নানান মুসিবত আছে, কিন্তু সে বড় ধরনের কোনো মুসিবতে পড়ে কারো হাতে পায়ে ধরতে হয় না। একেবারে দেখবেন যে বিছানায় করে শয্যাশায়ী হয়ে হসপিটালে আইসিইউতে যেতে হয় না। গেলেও আল্লাহ রাব্বুল আলামিন অল্পতেই নাজাত দিয়ে দেয়, যদি যায়ও অল্পতে নাজাত দিয়ে দেয়। এই জন্য আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। দুইটা বিষয় অর্জন করব, একটা হচ্ছে আশা আর একটা হচ্ছে ভয়। আল্লাহর রহমতের আশা নিয়ে আমরা চলবো, আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুইটা যোগ্যতা হাসিল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যদি আমরা এই জায়গায় অর্জন করতে পারি, আমি যেই বিষয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম যে কিভাবে আপনি আমলের চাকার কাছাকাছি গিয়ে নাজাতের চাকরিটাকে ধরবেন, কিভাবে আপনি সাধারণ মুসলমান থেকে আল্লাহওয়ালা হবেন, এই বিষয়ে কিন্তু গত কয়েক জুমা আমি ধারাবাহিক আলোচনা করতে, তার মধ্যে এই দুইটা গুণ যোগ হলো। ইতিমধ্যেই 6টা বলেছি। কয়টা? 6টা কিন্তু আমার আপনার মধ্যে আদতেই আছে, কিন্তু আমরা খেয়াল করে আমল করি না। এগুলো আমাদের মধ্যে ন্যাচারালি আছে। এগুলো যদি আমরা সচেতনভাবে লালন পালন করি, আমরা আল্লাহর ওলি হতে দেরি হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির সন্তান হতে হয় না। আল্লাহর ওলি হতে হলে পীরের সন্তান হতে হয় না। আল্লাহর ওলি হতে হলে